বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের উপরে যেভাবে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে, বাংলাদেশে এই স্বৈরাচার আওয়ামী লীগ যে ফ্যাসিস্টের উপাধি পেয়েছে, সেই ফ্যাসিস্টদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। কারণ তারা গত 17 বছর বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল। তারা গত 17 বছরে যে 3টি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে জোর করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে, তাদের আজ্ঞাবহ প্রশাসনকে ব্যবহার করে তারা রাতের অন্ধকারে বিনা ভোটে তারা জোর করে ক্ষমতায় বসেছিল। যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ছিল, যারা বাংলাদেশের জনগণকে সকল অধিকার থেকে বঞ্চিত করেছে, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে কখনোই ব্যর্থ হতে দেব না। এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে কিছু ষড়যন্ত্রকারীরা ঢুকে গেছে, তাদের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব যে আপনারা সতর্ক হন, আপনারা আরো কেয়ারফুলি হয়ে এদেশের মানুষের, এদেশের জনগণের ভাষা বুঝে এই দেশের সকল রাজনৈতিক দলগুলোকে একসাথে সুসংগঠিত করে আপনাদের কাছে যেটি বাংলাদেশের মানুষের চাওয়া, যে প্রত্যাশা, আমরা যেটি বারবার বলছি যে আপনারা দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচন দেন। কারণ নির্বাচনের মাধ্যমে যখন জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, সেই জনগণের সরকারই একমাত্র পরিপূর্ণভাবে এই যে আওয়ামী লীগের বিভিন্ন প্রেতাত্মারা, ষড়যন্ত্রকারীরা বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্র করছে, তাদেরকে পরিপূর্ণভাবে আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে। তখনই সম্ভব যখন বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। এই জন্য আমরা আপনাদের কাছে বারংবার বলছি যে যারা দেশে বিদেশে বসে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে আপনারা সজাগ থাকেন। আমরা সজাগ রয়েছি এবং এদেশের সাধারণ মানুষ সজাগ রয়েছে। আমরা এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে রাজনীতি করি।